Realme P3X এর মধ্যে না দিয়েছে ভালো ডিসপ্লে, না দিয়েছে বড় চার্জার, শুধুমাত্র তারা মোবাইল লঞ্চ করে দিয়েছে এবং মোবাইল লঞ্চ করে বলছে আমরা বেস্ট মোবাইল লঞ্চ করেছি। তো এই বছরের ফেব্রুয়ারি মাসে রিয়েলমি তাদের পি সিরিজের P3X মোবাইলটি লঞ্চ করে আন্ডার 14,000 টাকার মধ্যে, এবং তারা বলে এই মোবাইলটি নাকি একটি বাজেট ফ্রেন্ডলি মোবাইল এবং সবথেকে বেস্ট মোবাইল বাজেটের মধ্যে। তো আজকে আমরা তোমাদের জন্য এই বক্সটি নিয়ে এসেছি। এই বক্সের মধ্যে কি কি দিচ্ছে, কি কি রয়েছে বক্সের মধ্যে, মোবাইলের ভিতরে কি কি রয়েছে, পারফরমেন্স কেমন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাই সবার প্রথমে মোবাইলটিকে আনবক্স করতে হবে। তো এইখানে আমরা আনবক্স করে নিচ্ছি, যেহেতু আমরা মোবাইলগুলিকে অনলাইনে পারচেস করি তাই অলরেডি কিন্তু এইখানে আনবক্স করাই থাকে। তো এইখানে আমরা তারপরেও তোমাদের জন্য আনবক্স করলাম। উপরেই রয়েছে একটি মিস্টিরিয়াস বক্স, যেখানে লেখা রয়েছে মেক ইট রিয়াল। তারপরেই রয়েছে আমাদের প্রাইমারি ফোন, এবং তারপরেই রয়েছে শুধুমাত্র একটি চার্জার, যেটি 45 ওয়াটের চার্জার, এবং তার সঙ্গে সঙ্গে একটি টাইপ সি ডাটা কেবল। তো এইখানে কিন্তু রিয়েলমি এখনো পুরনো যুগে বা বাবা আদমের যুগে বাস করছে, কারণ এইখানে তারা এখন পর্যন্ত কিন্তু টাইপ সি পোর্ট দিচ্ছে না, তারা টাইপ এ থেকে টাইপ সি পোর্ট দিচ্ছে। তো যাই হোক, এটিকে সাইডে রাখবো, কারণ অন্য কোম্পানি তো দেয়ই না, এইখানে তাও দিচ্ছে। 45 ওয়াটের চার্জার সাইডে রাখলাম। এইখানে রয়েছে কিন্তু সিম ইজেক্টর পিন সবার প্রথমেই মিস্টিরিয়াস বক্সের মধ্যে। তারপরে রয়েছে একটি সেই সিলিকন কেস। তো এতটুকুই রয়েছে, আর কিন্তু কোনো কিছুই নেই। তো এখন আসা যাক মেন পার্টে। তো যাই হোক, বক্স, কাগজ বা যে চার্জার রয়েছে সব কিছুকে সাইড করে দিয়েছি। আমাদের হাতে রয়েছে প্রাইমারি মোবাইলটি। এইরকম একটি কিন্তু কাগজের সঙ্গে আসে বা পেপারের মধ্যে আসে, এটিকে সাইডে রাখবো। এইখানে রয়েছে আমাদের রিয়েলমির বহু প্রতীক্ষিত মোবাইল, অর্থাৎ রিয়েলমি P3X 5G। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির লুক কিন্তু অসাধারণ করেছে, কারণ এইখানে ভেগান লেদারের ইউজ করেছে, যেটি অবশ্যই একটি প্রিমিয়াম ভেগান লেদার। এবং অবশ্যই এইখানে যে মিডনাইট ব্লু কালারটা রয়েছে না, সেটি অসাধারণ একটি লুক দেয়। তো এই মোবাইলটির মোট 3টি কালার ভেরিয়েন্ট তোমরা পেয়ে যাবে মার্কেটের মধ্যে। একটি হলো মিডনাইট ব্লু, তার সঙ্গে সঙ্গে লুনার সিলভার, এবং অবশ্যই স্টেলার পিঙ্ক। তো এই 3টি কালারের মধ্যে তোমরা মোবাইলটি পাবে। তার সঙ্গে সঙ্গে 2টি র্যাম ভেরিয়েন্টে পাবে, একটি 8GB, একটি 6GB, এবং অবশ্যই একটি মাত্র তোমরা স্টোরেজ ভেরিয়েন্ট পাবে, অর্থাৎ 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং অবশ্যই এই যে মোবাইলটি, এই মোবাইলটি কিন্তু রিয়েলমির পার্সোনাল ইউআই অর্থাৎ রিয়েলমি ইউআই 6.0 রান করবে, এবং এই মোবাইলটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমের উপর রান করবে, যেই জন্য মোবাইলটি অনেকটাই সিকিউর হবে। তো যাই হোক, এই সমস্ত ইন্টারনাল পার্ট পরে বলছি। তো এখন আসা যাক মোবাইলটির ওভারঅল লুকে। তো মোবাইলটির পিছনেই তোমরা দেখলে এখানে ভেগান লেদারের ইউজ করা হয়েছে, এবং অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির ভেগান লেদার ইউজ করা আছে। তার সঙ্গে সঙ্গে রিয়েলমির ব্যাজিং পিছনেই দেওয়া হয়েছে, এবং অবশ্যই এইখানে কিন্তু তোমরা ট্রিপল ক্যামেরার সাপোর্ট দেখতে পারবে। তো এখানে ট্রিপল ক্যামেরার মধ্যে 2টি ক্যামেরা রিয়েল রয়েছে, একটি ফেক রয়েছে। এইখানে কিন্তু একটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে, যেটিকে এইখানে কিন্তু বলা হচ্ছে 50 MP এআই ক্যামেরা। তো এইখানে এআই ক্যামেরার ইউজ করেছে রিয়েলমি, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু খুব ছোট্ট করে একটি ফ্ল্যাশ লাইটের ইউজ করেছে। তো যাই হোক, এর যে লুক বা ক্যামেরার যে পজিশন, সেই পজিশন হিসেবে এর যে লুক অনেকটাই ইনহ্যান্স হয়েছে। তো এইখানে যে ফ্রেমটি ইউজ করা হয়, সেই ফ্রেমটি কিন্তু কোনো রকমের কোনো মেটালের ইউজ করা হয়নি, এখানে কার্বন ফাইবারের ফ্রেম ইউজ করা হয়েছে। উপরের দিকে যদি লক্ষ্য করো, উপরের দিকে এইখানে শুধু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে। ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবং উপরেই রয়েছে কিন্তু ভলিউম আপ ডাউন কি। নিচের দিকে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, এবং স্পিকার গ্রিল। এবং তোমরা যদি বাঁ সাইডে দেখো, বাঁ সাইডে কিন্তু সিম ট্রে দেওয়া হয়েছে। এবং সামনের দিকে যদি লক্ষ্য করো, সামনের দিকে কিন্তু একটি বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং অবশ্যই ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেই ডিসপ্লেটির সাইজ রাখা হয়েছে 6.72 ইঞ্চ। এবং অবশ্যই এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটি একটি 5 হোল ডিসপ্লে, যার মাঝখানে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইনস্টল করা হয়েছে রিয়েলমির তরফ থেকে। এবং অবশ্যই এই যে ডিসপ্লেটি রয়েছে, এই ডিসপ্লেটি কোনো সাধারণ ডিসপ্লে নয়, কারণ এইখানে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে 950 নিট পিক ব্রাইটনেস দিয়েছে রিয়েলমি, যেই জন্য মোবাইলটি বা এর ডিসপ্লেটি যদি তোমরা ডে লাইটের মধ্যে ইউজ করো, তাও কোনোরূপ সমস্যা হবে না বলে জানিয়েছে রিয়েলমি। তো যাই হোক, এই সমস্ত কিছু নিয়ে আমরা একটি ডিফারেন্ট ভিডিও বানাবো, অর্থাৎ 10-15 দিন চালানোর পর তোমাদেরকে একটি রিভিউ ভিডিও দেবো, সেই ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তো এখন আসা যাক মোবাইলটির মেন পার্ট, অর্থাৎ মোবাইলটির যে প্রসেসর। তো এইখানে কিন্তু রিয়েলমি একটি খুব ভালো কাজ করেছে। 14,000 টাকার মধ্যে কিন্তু এইখানে ওয়ার্ল্ড ফার্স্ট মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 প্রসেসর দিয়েছে, যেটি অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি
দুর্দান্ত প্রসেসর এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি ভালো কাজ করেছে, যেটি হলো এখানে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি দিয়েছে, যেই ব্যাটারিটি এই মোবাইলটিকে চালানোর জন্য কিন্তু একদম পারফেক্ট একটি ব্যাটারি। তবে এইখানে যে চার্জার দিয়েছে সেই চার্জারটি 45 ওয়াটের দিয়েছে, এই চার্জারটিকে আরেকটু বাড়ানো উচিত ছিল রিয়েলমির। তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে যতগুলো সেন্সার দরকার সব সেন্সারই কিন্তু দিয়েছে রিয়েলমি, যেমন এইখানে লাইট সেন্সার থেকে শুরু করে জাইরোস্কোপ থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অর্থাৎ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পর্যন্ত দিয়েছে। এবং অবশ্যই এইখানে কিন্তু আরও একটি ভালো কাজ করেছে, IP69 এর সাপোর্ট দিয়েছে, যেই জন্য মোবাইলটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট এবং অবশ্যই এই মোবাইলটি মিলিটারি গ্রেড সার্টিফাইড একটি মোবাইল, যেই জন্য শক রেজিস্ট্যান্ট একটি মোবাইল। তো যাই হোক, এই মোবাইলটির মধ্যে সমস্ত কিছু কিন্তু দিয়েছে রিয়েলমি। তার সঙ্গে সঙ্গে ডুয়েল 5G সাপোর্ট দিয়েছে, ব্লুটুথের সাপোর্ট দিয়েছে, সব কিছুই কিন্তু এইখানে দিয়েছে, কোনো রকমের কোনো ঘাটতি রাখেনি। তবে এই যে মোবাইলটি, এই মোবাইলটির যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কেমন সেটি কিন্তু একদিনে বোঝা সম্ভব নয়। তাই আমি প্রথমেই বললাম যে আমরা 10-15 দিন পর এই মোবাইলটির একটি রিভিউ ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটি অবশ্যই দেখতে হবে, তারপরে এই মোবাইলটিকে পারচেস করতে হবে। তো যাই হোক, মোবাইলটির সমস্ত ডিটেল আমরা দেখলাম, এর লুক থেকে শুরু করে এর ভিতরের সমস্ত পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম এবং অবশ্যই এইটুকু আলোচনার মধ্যে আমরা যা বুঝতে পারলাম তাতে মোবাইলটি একটি ভালো মোবাইল হতে চলেছে মোটামুটি। তাই অবশ্যই তোমরা যারা যারা মোবাইলটিকে পারচেস করতে চাও চাইলে পারচেস করতে পারো, অথবা আমাদের রিভিউ ভিডিও দেখার পর পারচেস করতে পারো, কারণ সেইখানেই আমরা কিন্তু তোমাদের সমস্ত ডিটেল দিয়ে দেবো এই মোবাইলটির সম্পর্কে, নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। এবং অবশ্যই তোমরা যদি চাও যে এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও ভালো ভালো মোবাইল কী রয়েছে সেগুলোর ভিডিও দেখতে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল টেক B1M ভিজিট করো, সেইখানে গিয়ে সমস্ত রকমের ভিডিও তোমরা পেয়ে যাবে, সেই ভিডিওগুলি দেখো, তারপরে মোবাইল পারচেস করো। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখাবে আর একটি ভিডিওতে। ধন্যবাদ।